লিটন দাস আমার দোলনা খেলা পারে। লিটন দাস আমার দোলনা খেলা পারে। আমি ভালো ব্যাটিং করতে পারি। তুমি কি সৌম্য সরকারের থেকে ভালো ব্যাটিং করতে পারো? হ্যাঁ। তাকে আমেরিকার হারাই দিতা? হ্যাঁ। সৌম্য সরকার কি আর খেলোয়াড়? বলে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার পরিচয়, আমি একজন বাংলাদেশ ক্রিকেট দলের অন্ধভক্ত। আজ আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট দল এবং হাতুরু সিংহকে নিয়ে। প্রথমে আমি সুমন্দি শালার বেটা শালা হাতুরু সিংহকে কিছু বলতে চাই। এই শালার বেটা শালা শ্রীলঙ্কাকে দেউলিয়া বানায় এখন আইসে আমাকে বাংলাদেশের 12টা বাজানোর জন্য। এই সুমন্দির পুলা হাতুরা সিংহে হাজার হাজার ডলার বেতন নিয়ে আমাদের ক্রিকেট দলটারে একবারে ডুবায় ছাড়ছে। আজ খেয়াল করে দেখুন কতটা নিচে নামলে আমেরিকার মতো একটা দলের সাথে আমরা হারতে পারি। যে আমেরিকার নাকি ক্রিকেটে তাদের নামগন্ধ পর্যন্ত শোনা যায় না, আর যাদের নাকি পিলার গুছাতে বিভিন্ন দেশের কাছে ধর্ণা ধরতে হয়, বুড়া ল্যাংরা চুরা বিভিন্ন দেশের কাছে হাওলাত বিলত করে তারা জাতীয় দল সাজিয়েছে, সে আমেরিকার মতো দলের কাছে আমরা হেরে গেলাম। এই শালা সমুদ্রের বেটা হাতুড়ে সিংহে সৌম্য সরকার আর লিটন দাসের পাশই ছাড়তে পারলো না। এই শালা লিটন দাস এবং সৌম্য সরকারের মাঝে যে কি পেয়েছে একমাত্র উই এবং আল্লাহ পাকি ভালো বলতে পারবে। যেখানে ইনফর্ম ব্যাটসম্যান তানজিদ তামিম আছে, সেখানে কি করে সৌম্য সরকার লিটন দাসে দিয়ে ওপেন করায় আমার বোধগম্য না। এই শালা হাতুরু সিংয়ের কারণেই তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজের মতো পারফর্মাররা আজ উপেক্ষিত। সৌম্য সরকার লিটন দাসের ব্যাপারে আমরা কিছু বলতে গেলেই বলবে আমরা রাজাকার, আমরা হিন্দু বিরোধী, আমরা কট্টরপন্থী, আমরা সংখ্যালঘুদের দেখতে পারি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলছি, এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলে আমাদের সাধারণ মানুষের ট্যাক্স ব্যাটের টাকায়। এখানে আমাদের পছন্দ অপছন্দর মূল্যায়ন করতে হবে। আমি নাজমুল হোসেন পাপন সাহেবকে অনুরোধ করে বলছি, আপনি দ্রুত হাতুড়ে সিংহকে এই দেশ থেকে তাড়ান, না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে চিরতরে নিচ্ছিন্ন করে দিয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যেখানে টি-20 ক্রিকেটে প্রতিটা দলেই অলরাউন্ডারদের গুরুত্ব দেয়, আর সেখানে আমাদের বাংলাদেশ দল মেহেদী মিরাজ, সাইফুদ্দিনের মতো পারফর্মারকে কিভাবে দলের বাইরে রাখে আমার বোধগম্য না। একটা কথা মনে রাখবেন, জনগণ হলো সকল ক্ষমতার উৎস। বাংলার জনগণ যদি একবার খেপে যায়, তাহলে কিন্তু হাতুড়ে সিংহকে ঝাড়ু পিটা করে এই দেশ থেকে তাড়িয়ে দিবে। মান সম্মান থাকতে আগেই আপনারা এই দেশ থেকে ওকে তাড়িয়ে দেন। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলবো, দলের পরীক্ষা নিরীক্ষা এখন একটু বাদ দেন। বহুত পরীক্ষা করছেন। তানজিদ তামিম যেহেতু ফর্মে আছে, প্রতিটা ম্যাচে সে থাকবেই। আর গাজী আশরাফ হোসেন লিপু ভাই, আপনারা কিন্তু আমরা অনেক পছন্দ করি। দলের খোঁজ খবর একটু আপনি রাখেন এবং পরীক্ষা নিরীক্ষাটা একটু বন্ধ করার চেষ্টা করেন। আর যদি কোনো ওপেনার নাই পান, তাহলে তানজিদ তামিমের সাথে আমাদের পাপন ভাইরে নামাই দেন। ওই লিটন দাসে নামায় না, লিটন দাসের দিকে পাপন ভাই অনেক ভালো হবে। ক্রীড়া ক্ষেত্রে ধর্মকে টানা উচিত না, তারপরে একটু না বললেই নয়। আপনারা ভারতের ক্রিকেট বোর্ডের দিকে একটু যদি তাকান, তাহলে দেখতে পারবেন ইউসুফ পাঠান, ইরফান পাঠান, মোহাম্মদ কাইব, এরা সবাই ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় দল থেকে বিতাড়িত হয়েছে। কারণ এদের অপরাধ একটাই ছিল, এরা মুসলমান। আর এখন খেয়াল করে দেখবেন, মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজের সাথে একই অবস্থা করতেছে। দল যদি জিতে তাইলে এরা কোনো প্রাপ্য সম্মান পায় না, আর দল হারলি দোষ হয় মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজদের। আর আমাদের দেশে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাইতেছে, ফরম নাই, তারপরে লিটন দাস, সৌম্য সরকাররা জাতীয় দলে খেলতেছে। আর এদের ব্যাপারে কোনো সাংবাদিক বা কোনো সাধারণ জনগণ যদি কোনো কথা বলে, তাহলে তাদেরকে বলা হয় রাজাকার, আলবদর, হিন্দু বিরোধী ইত্যাদি ইত্যাদি। আসলে বঙ্গবন্ধু একটা আক্ষেপ নিয়ে কথা বলেছিল, সবাই বলল স্বাধীন দেশ আর আমি পাইলাম চোরের দেশ। বঙ্গবন্ধুর এই কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, আজ আমরা দেশবাসী হারে হারে টের পাচ্ছি।
সব জায়গায় চুরচুট্টা, বদমাইশ, সুদখুর, ঘুষখোরদের দৌরাত্ম্য। পরিশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটাই অনুরোধ করব, একটা কথা খেয়াল রাখবেন, বাংলাদেশের ক্রিকেটের প্রাণ হলো বাংলাদেশের দর্শক এবং সমর্থকরা। আমাদের কথা চিন্তা করে দয়া করে আর নতুন করে দলের পরীক্ষা নিরীক্ষা করবেন না। ভালো ব্যাটিং করতে পারি। তুমি সৌম্য সরকারের থেকে ভালো ব্যাটিং করতে পারো? হ্যাঁ। লিটন দাসের থেকে ভালো ব্যাটিং করতে পারো? হ্যাঁ। লিটন দাসের তাহলে কি করবা, ধান কাটাইবে? খেলবো দেখা। লিটন দাস কি করবো তাহলে? আমরা দেখা। কামলা দিব। আর লিটন দাসের বদলে তুমি খেলবা? মাঠে খেলবা। লিটন দাস আমার দন্ডা খেলাবাড়ি। বল জোরে কয় না। লিটন দাস আমার দন্ডা খেলাবাড়ি। এই তোমার নাম কি? আবুল রিফাত। লিটন দাসের থেকে ভালো খেলতে পারো? হ্যাঁ, লিটন দাস আমার ধন খেলতে পারে। লিটন দাসের বদলে যদি তোমার দলে নেই তাহলে দল জিতাই পারবা? হ্যাঁ। লিটন দাস কামলা দিকে। লিটন দাসের ক্রিকেট খেলার দরকার নাই, কামলা দিগা। হাতে না দরকার। হাতে জুতো দেবে এইভাবে এইভাবে। আমরা যদি জাতীয় দলে খেলতাম তাহলে আমেরিকারে হারাই দিতাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মারবা জোরে মারবা। Hey! আচ্ছা